বুকে ছিল, আমি বাঁচাতে পারলাম না, আমি বেঁচে গেলাম। আমার ছেলেরে বাঁচাতে পারলাম না, আমার ছোট ছেলে, আমার ছেলে যাতে কষ্ট না হয় আমি গাড়ি কিনছি। সবাই প্রাইভেটে ট্যাক্স দিয়ে 25,000, আমি ট্যাক্স দিই 60,000। এত টাকা ট্যাক্স দিও, কিন্তু আমি আমার গাড়ি আমি রাখতে পারলাম না, আমার ছেলেরে বাঁচাতে পারলাম না। আমার গাড়ি গেছে, আফসোস নাই। আমার সম্পদ গেছে, আফসোস নাই। আমার স্বজন গেল গা, আমার ছেলে গেল গা, আমার কলিজার টুকরোটা গেল গা। আমার আমার কলিজার টুকরোটা গেল গা। আমি চাই না আমার মতো কেউ সন্তান হারা হোক। এই দুনিয়াতে বাবার সবচেয়ে বড় সম্পদ তার সন্তান। সন্তানের চেয়ে বড় কিছু হয় না। আর আমার ওয়াইফকে আমি এখনো জানাইতে পারি নাই যে আমার নিজের রাতে আমি আমার ছেলেকে দাফন দিছি। সে বারবার অজ্ঞান হচ্ছে হসপিটালে। আমার ছোট বোনের কোমরে হাড্ডি ভাঙছে, গলায় হাড্ডি ভাঙছে। সে সুস্থ হবে কি না আমি বলতে পারি না, আমি বলতে পারি না। আমি আমার স্বজন পাবো কি না। গত 27/12/2024 শুক্রবার দিন সকালবেলা এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার ঘটছে। আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখছেন। একই পরিবারের 4 জন সহ টোটাল 6 জন মারা গেছে। আপনার ড্রাইভারের যে ভাষ্য, সে নেশাগ্রস্ত এবং গাড়ি ব্রেক ফেল বলছে, কিন্তু আসলে গাড়ি ব্রেক ফেল ছিল কি ছিল না এটা তো পরের বিষয়, তদন্ত সাপেক্ষে। কিন্তু যে এই যে রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর যেই বিষয়গুলা এবং পুলিশের এই সাময়িক যে ধৈর্য নেওয়া যায়, প্রশাসনের যে দৃষ্টি আকর্ষণ, তারা ধৈর্য নেওয়ার সঠিক তদন্ত সঠিক বিচারের আগেই তারা জামিন দিয়ে দিচ্ছে। এই কারণে বারবার রোডে শত শত প্রাণ ঝরতাছে। একটা পরিবারের যারা ছিল সবই মরে গেছে। এ বিষয়ে একটা সঠিক নির্দেশনা চাই যে সড়কে আর একটাও প্রাণ ঝরবে না, এবং ড্রাইভার থেকে শুরু করে যারা পুলিশ প্রশাসন আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই বেপরোয়া গাড়ি চালায়, রোডে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, বিভিন্ন পরিবার ধ্বংস হচ্ছে, তার সঠিক নীতিমালা চাই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত শুক্রবার যে দুর্ঘটনাটা ঘটেছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়, কারণ এই দুর্ঘটনায় একটি পরিবার চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেল। তো এখানে আমি স্টুডেন্ট, আমিও তো যানবাহনে করে যাতায়াত করি। তো একটা টোল ঘর, যেখানে এটা একটা সেফেস্ট প্লেস, যেখানে গাড়ি থামিয়ে আপনার টোল প্রদান করা হয়, তো এইখানে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে যায়? সারা রাস্তা থেকে গাড়ি কিভাবে এই টোল ঘরের সামনে এসে ব্রেক করতে পারে না? তো এখানে আমি মনে করি যে আমাদের যেসব ড্রাইভার নেশাগ্রস্ত আছে তাদেরকে বাছাই করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হোক, এবং অনেক ভালো ফ্যামিলির ভালো ড্রাইভার আছে তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। একটা গাড়ি যে চালাবে তাকে অবশ্যই দক্ষ হতে হবে। কোনো কম্পিটিশন অনুযায়ী কোনো নেশাগ্রস্ত মানুষ দিয়ে আমাদের এই রাস্তায় গাড়ি চালানো যাবে না। এটার সম্পূর্ণভাবে সমানভাবে দায়ী আমি মনে করি গাড়ির ড্রাইভার এবং গাড়ির মালিক, যারা এর দায়িত্ব রয়েছে সবাই একত্রে ফাঁসি চাই এবং এর যুক্ত সহকারে এর কি চাই, বিচার চাই। এমন ত্রুটিপূর্ণ গাড়ি কেন এই মাওয়া হাইওয়েতে কেন এই গাড়ি বের হবে, এবং এর সংশ্লিষ্ট যারা আছে, তত্ত্বাবধানের কর্তৃপক্ষ যারা আছে, এইসব ত্রুটিপূর্ণ গাড়ি এই মাওয়া হাই রোডে এবং বাংলাদেশে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। গত 27শে ডিসেম্বর আপনারা দেখেছেন মাওয়া টোল ধলেশ্বরী টোল প্লাজায় কি মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে। সেইখানে আমার ভাই নূর আলম ছিল ওই প্রাইভেট কারে বসা, তার কোলে ছিল তার 3 বছরের বাচ্চা। আমার এতটুকুই বলা যে টোল দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি বা আপনি দাঁড়িয়ে আছেন, আপনি আধা ঘন্টা পর সেন্স আসার পরে দেখতেছেন আপনার কোলে আপনার স্ত্রীর লাশ, এটা কে? আপনার সন্তানের লাশ। এটা কোন বাবা মেনে নিতে পারবে? আপনি আমাকে বলেন, এই দায় কে নিবে? এই দায় রাষ্ট্রেরই নিতে হবে, কারণ এই সমস্ত নেশাখোর ড্রাইভাররা, এই সমস্ত বেপরোয়া মালিকরা রাস্তায় চলার অনুমতি কখন পেয়েছে? যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনিয়মে বিশৃঙ্খলার মাধ্যমে টাকা নিয়ে তাদেরকে অনুমতি দিয়েছে। আমি মনে করি এই যে দুর্ঘটনাটা ঘটেছে এর সমস্ত দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, এবং এই ব্যাপারী পরিবহনের যে মালিক যে বলেছে ব্রেক ফেল গাড়ি, ওই নেশাগ্রস্ত ড্রাইভারকে যে বলেছে আপনি ব্রেক ফেল গাড়ি সাবধানে চালিয়ে আসেন, ওই মালিক এবং এই ব্যাপারী পরিবহনের ওই ড্রাইভারকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে তদন্ত সাপেক্ষে তাদের ফাঁসি চাই।
ঘটনার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে রাস্তায় নেমেছি। এটাকে দুর্ঘটনা বলা যাবে না, এটাকে আমরা বলবো যে এটা একটা খুন। কারণ হচ্ছে যে একটা টোল প্লাজা যেখানে একটা সেফেস্ট প্লেস, এই প্লেসে যখন গাড়ি বেপরোয়াভাবে 3-4টা গাড়িকে পিছিয়ে দিয়ে চলে যায়, এটাকে আসলে দুর্ঘটনা বলা যায় না, এটাকে খুন বলতে হয়। আর আমরা চাই এই মামলাটা 304 ধারা মোতাবেক হয় নর্মালি দুর্ঘটনাগুলা, কিন্তু এই 304 ধারা মোতাবেক যাতে না হয় 302 ধারা মোতাবেক মামলাটা প্রণয়ন করা হোক, মামলাটা দেওয়া হোক এবং এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এটা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার চাই, চাই, আমার চাই, বিচার চাই। এক দফা এক দাবি, একেবারে থানা বরাবর